আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পিছনে দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমার নিজের ছাদের ড্রাগন। আগে মাত্র আমার 3টে থেকে 4টে জায়গাতে ছিল ড্রাগন। এবছর মোটামুটি ছাদেই প্রায় 12টার বেশি করার একটা টার্গেট আছে। তো এর আগে কি খাবার দিয়েছিলাম বা কি পরিচর্যা করেছি, বিশেষ করে ডিসেম্বর মাসে যে পরিচর্যাটা খুবই ভাইটাল পরিচর্যা ছিল, সেই পরিচর্যার উপর ডিপেন্ড করে আপনার এবছরের ফলন নির্ভর করবে। তো সেটা তো আপনাদের বলেছিলাম যে খাবার দেওয়ার পরপরই কিন্তু 1 মাসের মধ্যে বা দিন 15 থেকে 1 মাসের মধ্যে কিন্তু আপনার নতুন কুশি বেরোবে বা নতুন ড্রাগনের কুশি আপনি দেখতে পাবেন। তো সেই পরিচর্যার উপর ডিপেন্ড করে সামনের সিজনে আপনার ফলন নির্ভর করছে। তো চলুন, আমি তো খাবার দিয়েছিলাম, যারা সেই ভিডিওটা এখনও দেখেননি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকে বেশ কিছু বিষয় আরও বলার আছে, সেটি হচ্ছে নতুন যে কুশিগুলো বেরোবে, অনেকের মনে প্রশ্ন থাকে কোন কুশিটা কাটবো বা কোনটা রাখবো। অনেকে হয়তো বলছেন কারো গাছে কুশিই বেরোচ্ছে না, তো কীভাবে কি পরিচর্যা করলে সামনের সিজনে আপনি পর্যাপ্ত ফলন পাবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করছি, আপনারা সঙ্গে থাকবেন। নিচে যে ডালগুলো বা কুশিগুলো পড়ে আছে এগুলো দেখে হয়তো আপনারা অনেকে ভাববেন যে এইগুলো আবার কি দেখাচ্ছি। তো এই সমস্ত কুশিগুলো আমি কিন্তু গাছ থেকে কেটেছি। দেখুন প্রায় 1 বালতির কাছাকাছি হয়ে যাবে। তো এতটা কুশি অনেকের প্রশ্ন জাগতে পারে যে কেন কাটলাম। অবশ্যই আরো একবার আপনাদের বলছি, আগেই বললাম যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখুন, ড্রাগনে সাধারণত আমাদের প্রুনিং করতে হয় মেনলি 3বার করতে হয়। সেটা হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর মাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আর ফেব্রুয়ারি মাসে একটা আছে, আর এপ্রিলে একটা আছে। সেটা হচ্ছে ফুল আসার আগে আগে। তো এখন বিশেষ করে ভিডিওটি যদিও আমি কিছুদিন আগে শ্যুট করেছিলাম, হয়তোবা টাইম মতো পোস্ট করতে পারিনি। যাই হোক, ভিডিওটি আমি জানুয়ারির লাস্টের দিকে শ্যুট করেছিলাম। তো আজকে যদিও ফেব্রুয়ারি মাসের মোটামুটি প্রায় আজকে হচ্ছে 13 তারিখ। যাই হোক, একটু দেরি হলেও সমস্যা নেই। আমি একটু ব্যস্ততার কারণে সম্পূর্ণ বিষয়টা আপনাদের হয়তো বা আগে জানানো উচিত ছিল, জানাতে পারেনি। তার জন্য হয়তো আপনারা মার্জনা করবেন। তো যেটা বলছিলাম যে আপনার ফেব্রুয়ারি মাসে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা থাকে, সেটি হচ্ছে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের প্রথম দিকে অনেকেই আপনারা বা আমরা ড্রাগনে ভারী খাবার দিয়েছি। তো ভারী খাবার দেওয়ার পরে কিন্তু অসংখ্য কুশি বার হয়। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা কোন কুশিটা কাটবো আর কোনটা রাখবো, বা গাছের ডগা কাটবো কিনা। তো যারা জানতে চাচ্ছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সময়তে কিন্তু গাছের ডগা কাটবেন না। ডগাটা মেনলি কিন্তু কাটতে হয় আপনার, সেটা হচ্ছে এপ্রিল মাসে, বিশেষ করে যখন ফুল আসার আগে আগে মুহূর্তে। আর এই যে দেখুন, নিচ থেকে নিয়ে শুরু করে গাছের উপর পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন কতটা কুশি বার হয়েছে। যদিও আমি এই গাছগুলো স্ট্রাকচার এখনো করিনি, স্ট্রাকচার না করেই কিন্তু আমি ফলন পেয়েছি। যাই হোক, স্ট্রাকচারটাও করতে হবে। এই যে দেখুন গোড়াতে কত সুন্দর ডাল বার হয়েছে, কিন্তু এগুলো ময়া করলে হবে না, এগুলোকে কিন্তু কাটতে হবে। তো কিভাবে কি কাটবেন সেটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। সেটি হচ্ছে, আপনাদের আরো একবার বলছি, আপনারা যে স্ট্রাকচার মোটামুটি 4 বা 4.5 ফুট ছাদ বাগানের ক্ষেত্রে বলছি, বিশেষ করে 4 ফুটের উচ্চতার পরে কিন্তু ছাতার মতো নিচে ঝুলিয়ে দিতে হবে। আবার একবার বলছি আপনাদের, তো এই যে নিচের যতটা কুশি দেখছেন আপনারা, রিং থেকে যেখান থেকে আপনার গাছটা ঝুলবে সেখান থেকে আপনার মোটামুটি 6 ইঞ্চি থেকে 1 ফুটের পরেই কিন্তু আপনারা রাখবেন। আর এই যে দেখুন নিচের যে কুশিগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, এই নিচের কুশি কিন্তু আপনারা একদম রাখবেন না। কেন? আপনি যদি নিচের কুশিগুলো রাখেন সেক্ষেত্রে এরা গাছের যে সমস্ত খাবার আপনি দিয়েছেন, ভারী খাবার, সমস্ত খাবারগুলো কিন্তু এরা সংগ্রহ করবে, উপরে ডালের গ্রোথ হতে দেবে না বা ফুল ফলের। এই যে ডালটা, এটাও কিন্তু কেটে ফেলবেন। বড় ডালটার ক্ষেত্রেও কিন্তু এটা একই প্রসেস আপনাদের বলছি। কেননা এই নিচের ডালটা উপরে যেতে অনেকটা টাইম লাগবে। যদিও অনেক হেলদি ডাল, আপনাদের হয়তো বা মনে হতে পারে যে এত হেলদি ডালও কেটে দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই কাটতে হবে। আর একটা বিষয় হচ্ছে, বিশেষ করে এই সময়তে আপনাকে ধ্যান দিতে হবে যে গাছে ডগা যেন না কাটা হয়।
কেননা ডগাটা কিন্তু এখন কাটলে যেহেতু এখনো কিছু কিছু ক্ষেত্রে কুয়াশা আছে বা শীতের একটা আভা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। আহ, এই যে দেখুন ছোট ছোট যে সমস্ত ডালগুলো, অন্য এটা পাশের গাছটা দেখাচ্ছি, আগে তো স্ট্রাকচারটা দেখানো হলো। তো এগুলো কিন্তু একই প্রসেসে আপনারা কেটে ফেলবেন। এই প্রুনিং এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সামনের সিজনের বিশেষ করে ফলনটা নির্ভর করছে। তো এই যে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে ফেলছি। আরেকটা বিষয় হচ্ছে, কাটার আগে আপনারা কাটারটা অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন বা হ্যান্ড স্যানিটাইজার, যার হাতের কাছে যেটা থাকবে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এই সমস্ত ডালগুলো কেটে দিচ্ছি। তো 3টে সময় কখন কি প্রুনিং করবেন সে বিষয়টা আপনাদের বললাম। তাছাড়া বছরে তো টুকিটাকি আমাদের কাটাই ছাঁটাই যে সমস্ত ডালগুলো ভোঁতা থাকে সেগুলো তো আপনাদের বারবারই বলি, সেই সমস্ত ডালগুলো কেটে দেবেন। সেসব বিষয়গুলো তো থাকছেই, সেগুলো তো অবশ্যই আপনাদের ধ্যান দিতে হবে, বা আমাদের সকলকে, যারা বিশেষ করে আমরা ড্রাগন চাষ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই সমস্ত গাছগুলো একটা বিষয় বলছি আপনাদের, এটা কিন্তু আমার গত যে সিজন গেল আর কি ফলের, তখন মাত্র 9 মাস বয়স ছিল, কিন্তু 9 মাস বয়সে এই গাছগুলো কিন্তু স্ট্রাকচারও করিনি, তাহলে কিন্তু ফুল চলে এসেছিল, যদিও ফলটা টেকেনি। যাই হোক, এবার আশা রাখছি পর্যাপ্ত ফলন ইনশাল্লাহ এই গাছে অবশ্যই পাবো। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে কি প্রুনিং করবেন, বা আমি আপনাদের সেটা দেখিয়েও দিলাম। এই যে দেখুন সমস্ত ডালগুলোই কিন্তু এইভাবে আপনারা বিশেষ করে রিং পর্যন্ত, রিং এর নিচ থেকে নিয়ে রিং পর্যন্ত নিচে কোনো ডাল রাখবেন না। আবারও একবার বলছি, রিং থেকে 6 থেকে 1 ফুটের মধ্যে আপনারা ডাল কিন্তু রাখবেন। যে ক্ষেত্রে দেখবেন যে অনেক বেশি ডাল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা ডাল অবশ্যই কাছাকাছি, হয়তো একটা থেকে দুটো ডালের দূরত্ব, একটা ডাল থেকে আরেকটা ডালের দূরত্ব, সেটা অন্তত মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি যেন থাকে, এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। আর এই ডালটা দেখুন, এটা কিন্তু আমার উপরের ডালটা একদম ভোঁতা হয়ে গেছে, আর এর কোনো গ্রোথ নেই। যেহেতু এটা ছোট গাছ আর কি, যদিও মাদার ডাল থেকেই করা, সেই জন্য কিন্তু আমি এই যে ডালটার গ্রোথ ভালো আছে এই ডালটাকে রাখলাম। এটা কিন্তু আপনারা রাখতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত। এভাবেও কিন্তু আপনারা একটু পরীক্ষামূলকভাবে দেখতে পারেন। যেমন এই যে ডালটা দেখলেন, এই ডালটা সুন্দরভাবে আছে বলেই কিন্তু আমি ওই ডালটা কেটে দিলাম। যাই হোক, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবেই আপনারাও প্রুনিং করবেন। আপনাদের তো দেখালাম কিভাবে কি আমি করলাম, এভাবে করলে অবশ্যই আপনারাও সামনের সিজনে পর্যাপ্ত ফলন পাবেন। তো নেক্সট এরপর কি পরিচর্যা করব, বা ফুল আসলে কিভাবে কি করতে হয়, বা ফুল আসার আগের মুহূর্তে কি করতে হয়, ড্রাগন নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই পরপর স্টেপ বাই স্টেপ আবারও আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা চেষ্টা করে আপনাদের জন্য নতুন কোনো বিষয় উপস্থাপন করার। তো আজকের ভিডিওটি চলুন এই পর্যন্তই। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবে। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।